হ্যালো, গ্রিটিংস সবাইকে। সো আজকের হচ্ছে একটা টিউটোরিয়াল বানাচ্ছি মূলত গিটহাবের উপরে। সো গিটহাবে দেখা যায় যে স্টুডেন্টরা যখন মূলত গ্রুপে কাজ করে, গ্রুপে দেখা যায় আমরা মূলত একটা গিটহাবেই যখন কাজ করি তখন আমাদের ডিফারেন্ট ব্রাঞ্চেস ক্রিয়েট করতে হয়। না হলে দেখা যায় যে একজনের কোড যে আরেকজন পাবে বা সেটা যে ট্রান্সফার করবে, সেটা দেখা যায় যে গিটহাবে যদি আমরা ব্রাঞ্চিং সিস্টেমটা না করে থাকি তখন হচ্ছে তারা পুরো কোড বেসটাকে শেয়ার করতে হয় বারবার, এবং এইটা হচ্ছে বেসিক্যালি একটা হ্যাসেল। সো আমরা আর কি ওই জিনিসটাই দেখবো যে আসলে গিটহাবে যদি আমরা আমাদের কোডগুলো গ্রুপে যখন কাজ করে থাকি কীভাবে আমরা ব্রাঞ্চিংয়ের মাধ্যমে আমাদের কোডগুলোকে সাজাবো বা আমরা কনস্ট্রাক্ট করব এবং হচ্ছে পাস ডাউন করব। সো এটার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করব তা হচ্ছে যে আমরা প্রথমে একদম আমি হচ্ছে গিটহাবে একটা সিম্পল প্রসেসের মাধ্যমে যে আমরা কীভাবে গিটহাবের ব্রাঞ্চিং অ্যান্ড গিটহাব ইন্টিগ্রেশন একটা প্রজেক্ট কীভাবে গিটহাবের সাথে কানেক্ট করতে হয় সব কিছুই আমরা হচ্ছে স্টার্টিং থেকে দেখানোর ট্রাই করবো এই ভিডিওতে। সবার প্রথমে যেটা আমাদের লাগবে তা হচ্ছে লেটসে আমি একটা ফোল্ডারের মধ্যে আমার যেই প্রজেক্টে বা যেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো বেসিক্যালি। ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম গিটহাব টিউটোরিয়াল, এটা আমার হচ্ছে ফোল্ডারের নাম দিলাম। এটার মধ্যে আমি এন্টার করব। এন্টার করার পর আপনারা যেটা করবেন তা হচ্ছে এটাতে ভিএস কোডটা ওপেন করবেন বা আপনারা যে আইডি ইউজ করতেছেন ওইটা, যেমন আমি যদি ওপেন ইন টার্মিনাল, বেসিক্যালি আপনি উইন্ডোজ বা লিনাক্স বা যেটা ইউজ করে থাকেন আপনাদের একটা টার্মিনাল আছে, রাইট? সো আপনার ফোল্ডারে গিয়ে যদি টার্মিনালটা ওপেন করেন সেই অ্যাড্রেসে যদি আপনি জাস্ট কোড স্পেস ডট লিখেন, এন্টার দেন, দেখবেন যে সেইখানে আপনাদের ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে হচ্ছে ভিএস কোডটা ওপেন করতে পারেন, অথবা আপনারা চাইলে জাস্ট ডাইরেক্ট ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিয়েও আপনাদের ওই ফোল্ডারে ভিএস কোডটা ওপেন করতে পারেন। সো এরপর যেটা আমরা করব তা হচ্ছে যে আমরা লেটসে একটা ফাইল ক্রিয়েট করলাম আমি আপাতত main.py। সো লেটসে এটা আমার একটা নর্মাল পাইথন ফাইল। আমি দেখব যে এটার মধ্যে আমি জাস্ট কিছু একটা কোড লিখি, জাস্ট একটা প্রিন্ট। আমি মেইন ফাইলে জাস্ট একটা নর্মাল পাইথন ফাইল রেখেছি যেটার মধ্যে আমি লিখলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো লেটস আমি এখন এটাকে আমার গিটহাবে ইন্টিগ্রেট করার ট্রাই করব। সো গিটহাবে যখন ইন্টিগ্রেট করবো আমার কি লাগবে, আমার আচ্ছা গিটহাব রিপো লাগবে। সো আমি আমার ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে গিয়ে আমি হচ্ছে আমার গিটহাবে চলে আসলাম। গিটহাবে আপনার রিপোজিটরিতে চলে যাবেন। রিপোজিটরিতে গিয়ে আমি হচ্ছে একটা নিউ বাটন আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এখানে আপনি হচ্ছে আমি দিলাম গিটহাব টিউটোরিয়াল। আপনার যেটা ইচ্ছে সেটা দিবেন, দেখবেন যে ওটা যদি আগে থেকে না থাকে তাহলে তো অ্যাভেলেবেল দেখাবে। সো এগুলো অ্যাজ ইট ইজ যা আছে সেগুলোই থাকুক। আমি জাস্ট হচ্ছে আবার এটা পাবলিক যদি আপনার প্রাইভেট করতে চান করতে পারেন, বাট আমি আপাতত যা আছে তাই রাখলাম। ক্রিয়েট রিপোজিটরি দিলাম। আচ্ছা, কেউ রিপোজিটরি দেওয়ার পরে এখানে দেখবেন যে কিছু জিনিস আসছে। এটা হয়তো যদি অলরেডি আপনার গিটহাব জেনে থাকেন তাহলে হয়তো বুঝতে পারতেছেন জিনিসগুলো কি, বা যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে জিনিসগুলো হচ্ছে কি যে এই গিটহাব রিপোজিটরির সাথে আপনার যেই লোকাল কোড বেসটা আছে সেটা যে আমরা বেস কোডের মাধ্যমে কানেক্ট করতেছি সেটার কিছু স্টেপস দেওয়া। এগুলো আমাকে কী করতে হবে, আইদার আপনি ভিএস কোডে টার্মিনাল আছে, যেমন এটা হচ্ছে মেশিনের টার্মিনাল, আপনার চাইলে এইখানে ওই কমান্ডগুলো লিখতে পারেন, অথবা ভিএস কোডেরও টার্মিনাল আছে। এই যে আমি টার্মিনালটা ওপেন করলাম, এইখান দিয়েও আপনি চাইলে ওই কমান্ডগুলো দিতে পারেন। সো আমি এইখানেই আপাতত দিচ্ছি কমান্ডগুলো। সো স্টেপগুলো কী হবে, প্রথমে হচ্ছে আপনি গিট ইনিট এটা নেবেন। আমি কপি করলাম, কপি করে এখানে গিট ইনিট এটা দিলাম। দেওয়ার পরে সিম্পলি এন্টার দিব। দেখবেন সে কিছু জিনিসপাতি লিখছে, এগুলো যা আছে ওইভাবেই থাকবে, কোনো সমস্যা নাই। নেক্সট কী কাজ, নেক্সট হচ্ছে এর পরের লাইনটা গিট অ্যাড রিডমি। এইটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, অথবা জাস্ট যদি আপনি কোনো ফাইল রিডমি ফাইল 9 পুট নিতে চান আপনি জাস্ট গিট অ্যাড তারপর স্পেস ডট এরকম রাখতে পারেন। এরকম রেখে এন্টার দিয়ে দিবেন। সে কী করবে, সে হচ্ছে আপনার গিটহাবের এটাকে যেগুলো চেঞ্জেস আছে সেগুলোকে সে হচ্ছে স্টেজিং করে রাখবে, মানে সেগুলো কমিট করার জন্য। গিট কমিট -m, সেটা হচ্ছে একটা গিট মেসেজ। সো আপনি যে কোডটা এখন যতটুক কোড করেছেন সেটা যে আপনি গিটহাবে পুশ দিতে চাচ্ছেন, ওই পুশ দেওয়ার জন্য একটা মেসেজ দেওয়া হয় যে আমি এখন কি কি কাজ করছি সেটা একটা জাস্ট স্যাম্পল একটা মেসেজ। যে আমি ধরেন আমি দিলাম যে প্রজেক্ট ইনিশিয়ালাইজড। সো আমি হচ্ছে গিটহাবটাকে ইনিশিয়ালাইজ করছি। এখানে দেখেন ওয়ান ফাইল চেঞ্জ ওয়ান ইনসার্শন। সো আমার একটা ফাইল ছিল main.py, সেটাই চেঞ্জ এবং সেটাকে ইনসার্ট করা হয়েছে। সো আমি হচ্ছে গিটটাকে কমিট করছি, কিন্তু সেটা এখনও কিন্তু আমার লোকাল ডিভাইসে আছে, সেটা এখনও গিটহাবে পৌঁছায়নি।
সো আমাকে কী করতে হবে, আরও কিছু স্টেপস বাকি আছে সেগুলো ফলো করব, যেমন গিট ব্রাঞ্চ -m। আমি এটাকে যা আছে তাই রেখে এন্টার দিলাম। তারপরে হচ্ছে গিট রিমোটের কোডটা, অ্যান্ড ফাইনালি গিট পুশ অরিজিন মেইন। এই যে 6টা স্টেপস আমরা করলাম না, এটা হচ্ছে ফার্স্ট টাইম যদি আপনি একটা প্রজেক্ট ওপেন করেন, এবং ফার্স্ট টাইম যদি আপনার প্রজেক্টটাকে আপনার রিপোর সাথে কানেক্ট করতে চান, ওইটার জন্য এই স্টেপ বাই স্টেপ 6টা স্টেপ আপনাকে লিখতে হবে। এরপর থেকে যখন আমরা কিছু কোড করব, তখন আর সবগুলো ফলো করতে হবে না, আপনারা জাস্ট দেখাই দিব, জাস্ট 3টা কমান্ড আপনাকে দিতে হবে এখান থেকে। বাট ফার্স্ট টাইম এই সবগুলি আপনাকে দিতে হবে, বাকিগুলো দিয়ে দিলাম। গিট পুশ -u অরিজিন। সো এটা কি করে, বেসিক্যালি এটা হচ্ছে আপনার গিটটাকে পুশ করে। আমি কোন ব্রাঞ্চে করতে চাচ্ছি, আমার বাই ডিফল্ট যখন একটা গিটহাব রিপোজিটরি আমি ক্রিয়েট করি, আমার একটা মেইন ব্রাঞ্চ দিয়ে দেয়। সো মেইন ব্রাঞ্চে আপনার হচ্ছে এই কোডটা পুশ হয়ে গেছে। সো আমি যদি দেখতে চাই আসলে হয়েছে কি না, আমি এইখানে এসে একটা রিফ্রেশ দিব, সিম্পলি রিফ্রেশ দিব, দেখবেন যে আপনার এইখানে এই যে আমরা একটা মেইন ডট পাই, এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, মানে ডিফল্ট ব্রাঞ্চ হচ্ছে মেইন। এই মেইন ব্রাঞ্চে আপনার মেইন ডট পাই নামক যে আমি একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করেছিলাম লোকাল মেশিনে বা ডিভাইসে, সেটাই মূলত এখানে গিটহাবে আপলোড হয়ে গেছে। সো এইটাই গেল আপনার হচ্ছে সিম্পল আপনার একটা প্রজেক্ট আপনার লোকাল ডিভাইসটা কীভাবে গিটহাবের সাথে কানেক্ট করতে পারবেন টার্মিনালের থ্রুতে। এবং এখন যদি আপনি যাই লিখেন সেটা আপনি ডাইরেক্টলি এই কমান্ডগুলোর মাধ্যমে পুশ করতে পারবেন গিটহাবে। সো এটা হলো আমাদের ইনিশিয়াল প্রসেস। এখন আমাদের মেইন যে টপিক, যে আসলে ব্রাঞ্চিং কীভাবে কাজ করে, সেটা আমাদেরকে জানতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, তা হচ্ছে যে ফার্স্ট টাইম যদি আপনাদের গিটহাব ধরেন ইনস্টল না থাকে বা ইনিশিয়ালাইজ না থাকে আপনার ভিএস কোডের সাথে, যদি এই ফুল প্রসেস আপনার ফার্স্ট টাইম করেন, তখন হয়তো আপনাকে ভিএস কোডের সাথে গিটহাবে কানেক্ট করার জন্য কিছু এক্সট্রা জিনিস আপনাকে চাবে। তা হচ্ছে ধরেন আপনাদের সবারই একটা যে গিটহাব আছে, গিটহাবটা হচ্ছে আপনি যখন নতুন একটা ডিভাইসে ইউজ করতেছেন, ধরেন আমার 2টা ডিভাইস আছে বা আপনি এখনও গিটহাব নতুন ওপেন করছেন, ইউজ করতেছেন না। সো গিটহাব আপনার যে প্রোফাইলটা আছে সে কী করে, সে হচ্ছে আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন ওই ডিভাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড কিনা বা ওই ডিভাইসেই আপনি জিনিসটা কাজ করতে চাচ্ছেন কিনা, সেটার জন্য সে বেসিক্যালি কী করে, তা হচ্ছে যে আপনাকে একটা এসএসএইচ কি দিতে বলে। এসএসএইচ কি দিতে বলে কি, যে বেসিক্যালি আপনি কানেক্ট করবেন আপনার গিটহাব যেই প্রোফাইলটা আছে সেইটা বেসিক্যালি আপনার এই ডিভাইসের সাথে লিঙ্ক হয়ে যাবে। এই লিঙ্ক করার জন্য ফার্স্ট টাইম আপনাকে গিটহাবকে কানেক্ট করার টাইমে দেখবেন যে তারা বলবে যে একটা এসএসএইচ কি ক্রিয়েট করতে, জেনারেট করতে। সো এইটা আপনি বেসিক্যালি জাস্ট কোড চ্যাটজিপিটিতে গিয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে হাউ টু সেট আপ এসএসএইচ কি ফর গিটহাব অন উইন্ডোজ অর লিনাক্স, আপনি যেটা ইউজ করেন। সো দিলেই সে আপনাকে দিয়ে দিবে যে স্টেপ বাই স্টেপস অপশন কী কী আছে, এই জিনিসগুলো আপনার কাইন্ডলি ফলো করে করে আপনার হচ্ছে যদি আপনাদের টার্মিনালে বা জিনিসগুলো লিখেন, দেখবেন সে হচ্ছে আপনাকে একটা এসএসএইচ কি বা একটা পাবলিক কি দিবে, যেটা আসলে কোথায় ইনসার্ট করতে হবে সেই জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে। সো এগুলো করার পরে আপনি দেখবেন যে আপনার গিটহাব সঙ্গে এটা ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে এবং আপনি কোড পুশ অ্যান্ড পুপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ, যেটা হচ্ছে গিটহাব কানেকশন। এখন আমরা যে জিনিসটা দেখবো তা হচ্ছে আমাদের মেইন টপিক ব্রাঞ্চিং। সো ব্রাঞ্চিংয়ের জন্য আমি যদি একটু থিওরিটিক্যাল হালকা পাতলা একটু নলেজ দিই যে আসলে ব্রাঞ্চিং কীভাবে কাজ করে, ব্রাঞ্চিং আমরা করি কীরকম। সো ব্রাঞ্চিংটা কীরকম থাকে, তা হচ্ছে যে লেটসে আমার বাই ডিফল্ট মেইন একটা ব্রাঞ্চ থাকে। সো মেইন ব্রাঞ্চটা হচ্ছে আপনার ডিফল্ট ব্রাঞ্চ আপনার গিটহাব রিপোজিটরির। এখন মেইন ব্রাঞ্চ থেকে আমরা একটা চাইল্ড ব্রাঞ্চ ক্রিয়েট করি, একটা সাব ব্রাঞ্চ বা চাইল্ড ব্রাঞ্চ বলতে পারেন, যেটা নাম দেওয়া হয় মূলত হচ্ছে, এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়, বাট আমরা ইউজুয়ালি যেটা কমন প্র্যাকটিস ডেভেলপমেন্ট ফিল্ডে তা হচ্ছে একটা ডেভ ব্রাঞ্চ ক্রিয়েট করি। মেইন ব্রাঞ্চটাকে আমরা ইন্ডিকেট করি, এটা হচ্ছে প্রোডাকশন বা লাইভ জিনিসটা হোস্ট করার জন্য। আর ডেভ ব্রাঞ্চটা বেসিক্যালি ডেভেলপারদের জন্য, যেটা হচ্ছে লাইভে দেওয়ার আগের স্টেজের। যদি আমরা এটাও একটা হোস্টেড বলা যায়, বাট এইখানে আমরা হচ্ছে ডেভেলপাররা আপডেট বাগস ফিক্স এইগুলো করে থাকি ফাইনাল লঞ্চ দেওয়ার আগে। এরপরে হচ্ছে আমরা লেটসে ইউজার স্পেসিফিক বা ফিচার স্পেসিফিক কিছু ব্রাঞ্চ ক্রিয়েট করে থাকি। ধরেন আপনারা যারা এখন ভার্সিটিতে আপনাদের গ্রুপ প্রজেক্ট করবেন, আপনারা হয়তো ফিচার ওয়াইজ ওরকম না করলে আপনারা হচ্ছে ইউজার স্পেসিফিক কিছু ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। যেমন হইতে পারে যে
এটা হচ্ছে লেটস সে user1 user1 হচ্ছে এই ব্রাঞ্চ ইউজ করতেছে। আমি কপি করে আরেকটা করলাম, এটা হচ্ছে user2, কপি করে আরেকটা করি, এটা হচ্ছে user3। সো আমার লেটস সে আপনাদের গ্রুপে 3জন মেম্বার আছে, সো আপনারা ডেভ ব্রাঞ্চ থেকে আরও ইন্ডিভিজুয়ালি 3টা চাইল্ড ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলছে। তা কি করতেছে user1 user2 user3। সো আমাদের ফ্লোটা কীরকম হয় ইউজুয়ালি, তা হচ্ছে ফ্লোটা এরকম হয় যে user1 থেকে হচ্ছে একটা কানেকশন, এখান থেকে একটা কানেকশন, এখান থেকে একটা কানেকশন, আর এখান থেকে একটা কানেকশন। সো আমরা যখন কোড পুল পুশ করি সেটা আমরা একটু পরে দেখবো যে আসলে কীভাবে করা হয়। প্রথমবার যখন আমরা একটা চাইল্ড ব্রাঞ্চ ক্রিয়েট করে থাকি, আমরা মেইন ব্রাঞ্চ থেকে একটা চাইল্ড ব্রাঞ্চ ডেভে ক্রিয়েট করি। যদি আপনারা সিম্পল ইনহেরিটেন্সের কথা চিন্তা করেন, ইনহেরিটেন্সে কি যে প্যারেন্ট থেকে যদি আমার একটা চাইল্ড বা আমার একটা চাইল্ড ক্লাস থাকে, প্যারেন্টের সকল ইনফরমেশন চাইল্ডের কাছে থাকবে। সো এইখানে প্রিটিমাস জিনিসটা সেম, যে বাট এখানে দুই ওয়েতে ফ্লো হয় ডাটা। কীরকম, যে মেইন যদি আমার ধরেন যে ব্রাঞ্চটা আছে, এখানে আমার কাছে লেটসে 5টা ফাইল আছে। ডেভ ব্রাঞ্চ আমি একটা ক্রিয়েট করলাম, যখন আমি মেইন থেকে ডেভ ব্রাঞ্চটা ক্রিয়েট করব, আমার ডিফল্ট ওই 5টা ফাইল থাকবেই। তারপর আমি যদি অ্যাডিশনালি আরও 5টা বা 6টা ফাইল ক্রিয়েট করি, লেটস আমি 6টা আরও ফাইল ক্রিয়েট করলাম ডেভ ব্রাঞ্চে, তাহলে আমার ডেভ ব্রাঞ্চের টোটাল ফাইল হচ্ছে 11টা। আমি চাইলে 11টা ডেভ ব্রাঞ্চই রাখতে পারি, বা যদি আমার 11টা ফাইল উপরে পাঠানো লাগে মেইনে বা প্যারেন্টে, আমি চাইলে ওইটাও করতে পারবো। আমি চাইলে ডেভ থেকে আরও 6টা ফাইল ক্রিয়েট করা হয়েছে ওইগুলোকেও আমি মেইন ব্রাঞ্চে পাস করতে পারি, তাহলে মেইন ব্রাঞ্চেও আমার 11টা ফাইল চলে আসবে। সো এইভাবে আমরা চাইলে লিনিয়ারলি বা বাই ডিরেকশনালি দুই ওয়েতে ডাটা ফ্লো করতে পারি। সো আমরা এখনই একটু দেখবো যে আসলে কীভাবে হয়। সো আমরা হচ্ছে প্রথমে কী করবো, আমরা এখন কাইন্ডলি মেইন জায়গায় আছি, মেইন থেকে আমরা একটা ডেভ ব্রাঞ্চ ক্রিয়েট করব। সো আমরা চলেন দেখি কীভাবে করতে হয়। এখন আমি যে মেইন ব্রাঞ্চে আছি আসলে সেটা কীভাবে বুঝবো, আপনি ভিএস কোডে এখানে দেখবেন যে মেইন লেখা আছে একটা। সো এই মেইনটাই বেসিক্যালি আপনাকে রিপ্রেজেন্ট করে আপনি কারেন্টলি কোন ব্রাঞ্চে আছেন। সো আমি যদি চাই তাও আমি জাস্ট টার্মিনালটাকে একটু ওপেন করে দেখতে পারি যে আসলে আমি কোন ব্রাঞ্চে আছি। সেটার জন্য গিট, আচ্ছা আমি একটু মিনিমাইজ করি, আচ্ছা গিট স্ট্যাটাস। এই গিট স্ট্যাটাসটা বেসিক্যালি আপনাকে রিপ্রেজেন্ট করে আপনি কারেন্টলি কোন ব্রাঞ্চে আছেন। আমি যদি এন্টার দিই, দেখেন আমাকে বলছে অন ব্রাঞ্চ মেইন, তার মানে এখন ব্রাঞ্চ মেইনে আছি। আমি চাচ্ছি মেইন থেকে একটা ডেভ ব্রাঞ্চ ক্রিয়েট করতে। কীরকম করব, গিট চেক আউট মাইনাস বি, গিট চেক আউট মাইনাস বি, তারপর ব্রাঞ্চের নাম ডেভ। এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, তা হচ্ছে যদি আমি ফার্স্ট টাইম একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি, তখন আমি গিট চেক আউট মাইনাস বি, এই যে মাইনাস বি না, এইটা লিখতে হবে। বা যদি ধরেন আপনি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলছেন আগে, আপনি শুধুমাত্র শিফট করতে চাচ্ছেন ওই ব্রাঞ্চে, তাহলে এই মাইনাস বিটা আর দিতে হবে না। বা যদি আপনি ফার্স্ট টাইম ওই ব্রাঞ্চটা ক্রিয়েট করে থাকেন, মানে এখন যেরকম এটা ফার্স্ট টাইম, আমার ডেভ ব্রাঞ্চ কিন্তু নাই এখন গিটহাব রিপোজিটরিতে, আমি চাইলে দেখাতে পারি যে এই যে এটা হচ্ছে আমার গিটহাব রিপোটা, ওইটা দেখেন এখন কিন্তু জাস্ট মেইন ব্রাঞ্চই আছে, আর কিছু নেই। সো আমি নতুন যেহেতু একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতেছি, আমি লিখছি গিট চেক আউট মাইনাস বি ডেভ, এন্টার দিছি। এখন কি লিখছে, সুইচ টু আ নিউ ব্রাঞ্চ ডেভ, তার মানে নতুন ব্রাঞ্চে সুইচ করতেছি, একটা ডেভ ব্রাঞ্চে সুইচ করতেছি, এবং দেখবেন এইখানে আপনার ডেভ হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই, দেখেন আমি রিফ্রেশ দিলাম, আমি এটাকে ড্রপ, এখন কিন্তু এখানে ডেভ ব্রাঞ্চটা কিন্তু এখন আসে নাই। কেন আসেনি, তা হচ্ছে আমি কিন্তু এই ডেভ ব্রাঞ্চটা আমার লোকালি আছে, আমার লোকাল মেশিনে, এটা কিন্তু আমার গিটহাব বা যে ক্লাউড সেখানে এখনও পাঠানো হয়নি। সো আমি হচ্ছে যেহেতু এখনও পাঠাইনি, সেটা এখনও পাচ্ছে না। সো লেটস আমি লোকালি একটা ডেভ ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। এখন আমি যদি আবার চেক করি গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস দিয়ে আমি চেক করতে পারি যে আমি কোন ব্রাঞ্চে আছি। দেখেন অন ব্রাঞ্চ ডেভ, আমি ডেভ ব্রাঞ্চে আসছি, এবং বাই ডিফল্ট দেখেন আমার ডেভ ব্রাঞ্চে ওই যে মেইন ডট ফাইলটা আমি ক্রিয়েট করছিলাম সেটাও আছে। সো এখানে আমি একটা ডেভ ডট পাই নামক একটা ফাইল ক্রিয়েট করি, এটাতে আমি দিলাম যে প্রিন্ট। এখন কি এটা আমার লোকালি আছে, আমি এটা এখনও গিট পুশ করিনি। সো আমি কী করবো, আমি হচ্ছে 3টা কমান্ড দিব। আমি হচ্ছে একদম দেখাইছিলাম শুরুতে যে আমরা 6টা কমান্ড দিয়েছিলাম, এখন আমি যে নতুন চেঞ্জ করেছি আমার এখন ওই 6টা কোড দিতে হবে না কমান্ডস, আমি মাত্র 3টা কমান্ড দিব। কী কী, গিট অ্যাড স্পেস ডট, এটা দ্বারা কী করে আপনার কোডে নতুন যে ফাইলগুলো হয়েছে ওইগুলোকে সে হচ্ছে
রিসিভ করে স্টেজিংয়ের জন্য, তা হচ্ছে সে হচ্ছে এখন এইগুলোকে অ্যাড করবে, মানে গিটহাবে অ্যাড করবে নতুন ফাইলগুলো। সো এই কারণে দেখবেন গিট অ্যাড ডট স্পেস ডট, এরপরে হচ্ছে গিট কমিট। আমি একটা কমিট মেসেজ দিব যে আমি এই যে এখন কাজ করছি এগুলোর মধ্যে আসলে কী কাজ করছি, যাতে আমরা অন্য ডেভেলপাররা বুঝতে পারে যে আমার এই যে আমি একটা চেঞ্জ করতেছি বা একটা পুশ করতেছি আমি কোড, সেখানে আসলে হয়েছেটাকে আমি কী কাজ করছি। সো আমি দিলাম যে ডেভ ব্রাঞ্চ ইনিশিয়েটেড, লেটস আমি ডেভ ব্রাঞ্চ এখানে একটা ক্রিয়েট করছি, সেটা আমি লিখলাম যে ডেভ ব্রাঞ্চ ইনিশিয়েটেড, আমি এন্টার দিলাম। আমি একটা কমিট মেসেজ দিছি, বাট এখনও সেটা আমি পুশ করি নাই। এখন আমি করব যে গিট পুশ। এখন আমি কোথায় করব? আমি করব আমার ডেভ ব্রাঞ্চে। সো গিট পুশ অরিজিন ডেভ। আমি দেখেন কি লিখেছি, গিট পুশ অরিজিন ডেভ। আমি গিট করব, পুশ করব কোন ব্রাঞ্চে? অরিজিন ডেভ। আমি ডেভ ব্রাঞ্চে হয়তো পুশ করতে চাচ্ছি, এন্টার দিব। আমার এই কোডটা, এই নতুন যে ফাইল সেগুলো কি করছে এখন দেখেন, সে কিছু ফাইলস আপডেট করছে এবং দেখেন টু গিটহাব নিউ ব্রাঞ্চ ডেভ টু ডেভ, তার মানে ডেভ ব্রাঞ্চে আমার কোডগুলোকে পুশ করছে। এবং একই সাথে যখন আমি পুশ করছি, এই দেখেন সে অটোটেড একটা রিলোড নিয়ে নিছে। এবং দেখবেন এইখানে আমি যদি একটা রিফ্রেশ দিই, আমি আমার ব্রাঞ্চের এখানে আসি, দেখেন আগে শুধুমাত্র মেইন ব্রাঞ্চ ছিল, এখন একটা ডেভ ব্রাঞ্চ চলে আসছে। সো ডেভ ব্রাঞ্চ অ্যাকচুয়ালি কী আছে দেখেন, মেইন ব্রাঞ্চে কিন্তু মেইন ডট পাই ওই একটা ফাইলই আছে। আর ডেভ ব্রাঞ্চে কী আছে, ডেভ ব্রাঞ্চে হচ্ছে দেখেন দুইটা ফাইলই আছে, মেইন ফাইল আছে প্লাস ডেভ ফাইলও আছে, বুঝতে পারছি। বাট আমি যদি আবার মেইনে যাই, মেইনে গেলে দেখবেন যে শুধুমাত্র ওই যে মেইন ফাইল, তার মানে চাইল্ডের কাছে আপডেটেড কোডটা আছে, কিন্তু এখন আমি প্যারেন্ট যে ব্রাঞ্চ বা মেইন ব্রাঞ্চ সেখানে কিন্তু এখনও সব কিছু মার্জ করি নাই বা কোডটা পুশ করি নাই। আমি চাইলে কোডটা পুশ করতে পারি। এখন কিভাবে আসলে কোডটা পুশ করা হয় সেটা যদি আমরা দেখতে চাই, তা হচ্ছে যে দেখবেন যে এইখানে আমাদের কি আসছে যে ডেভ হ্যাড রিসেন্ট পুশেস 54 সেকেন্ডস অ্যাগো। হ্যাঁ ঠিক আছে, ডেভ ব্রাঞ্চ যেটা হয়েছে, আমি পুল রিকোয়েস্ট বলে একটা জিনিস আছে। আচ্ছা, তার আগে আমি কোডেও একটু দেখাই যে আমরা কি করছিলাম। আমরা তখন ডেভ ব্রাঞ্চে আসি, তাই না? সো আমি কী করবো, আমি একটু গিটহাব মেইন ব্রাঞ্চে চাই, গিট চেক আউট, এখন হচ্ছে মেইন। আগেরবার কি বলছিলাম যে গিট চেক আউট -b আমরা যখন দিই, যখন আমি একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে চাচ্ছি। বাট এখন কি আমার মেইন ব্রাঞ্চ অলরেডি ক্রিয়েট করা আছে একটা, তাই না? সো আমি জাস্ট গিট চেক আউট মেইন এটা দিলাম, এন্টার দিলাম। এখন দেখেন সুইচ টু ব্রাঞ্চ মেইন, ইয়োর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন। তার মানে মেইন ব্রাঞ্চে চলে আসছি এবং মেইন ব্রাঞ্চে দেখেন আমার কারেন্টলি একটা ফাইল আছে। আমি ডেভ ব্রাঞ্চের কোডটা কিন্তু এখনও মেইন ব্রাঞ্চে পুশ করিনি, এই কারণে সেই কোডটা বা সেই ফাইলটা পাচ্ছে না। যদি পেতে হয় তাহলে আমি কি করতে হবে অ্যাকচুয়ালি? পাওয়ার জন্য আমি কি করব, এখন এই যে ডেভ থেকে আমি একটা পিআর দিব, তো একটা লাল কালার নেই, ডেভ ব্রাঞ্চ থেকে আমি একটা পিআর দিব পুল রিকোয়েস্ট। পিআর বলতে পুল রিকোয়েস্ট বলা হয়। ডেভ ব্রাঞ্চ থেকে একটা পিআর যাবে মেইন ব্রাঞ্চের কাছে। এটা আমরা হচ্ছে নিচের সবগুলো ইউজারের ক্ষেত্রেও দেখবো যে আসলে কীভাবে জিনিসটা কাজ করে, বাট স্টার্টিংয়ে যেহেতু দেখাচ্ছি সো একটু আপনাদের ইজির জন্যই দেখাই দিচ্ছি। সো ডেভ থেকে আমি এখন একটা পিআর দেবো, পুল রিকোয়েস্ট দিব। কীভাবে দিতে হয়, এইখানে আসবেন, আমরা হচ্ছে গিটহাব থেকে দিব। গিটহাবের পুল রিকোয়েস্ট জায়গায় আসবেন, এখানে দেখবেন যে পুল রিকোয়েস্টটা আসলে সে আপনাকে দেখাই দিবে যে আচ্ছা কী কী ব্রাঞ্চ আছে বা না আছে। আপনি চাইলে এখান থেকেও নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করবেন। নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করলে এখানে দেখবেন যে দুইটা দেওয়া আছে, যে বেস কি আর কম্পেয়ার। সো আমি কোন ব্রাঞ্চ থেকে কোডটা দিতে কোথায় দিতে চাচ্ছি, এই যে অ্যারো সাইন মানে কোন ব্রাঞ্চ থেকে কোড কোন ব্রাঞ্চে যাবে। আমি বলতে চাচ্ছি আমাকে ডেভ ব্রাঞ্চ থেকে তুমি হচ্ছে মেইন ব্রাঞ্চে কোড পুশ করো। যদি কোড পুশ করতে হয়, দেখেন এখানে কি বলছে যে নতুন কি ফাইল আসছে বা চেঞ্জ দেখাচ্ছে যে ডেভ একটা ফাইল ক্রিয়েট হয়েছে যার মধ্যে এই একটা লাইন ক্রিয়েট আছে। সো আমি হচ্ছে, আর এখানে দেখেন অ্যাবল টু মার্জ মানে কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন, একটা পিআর দেওয়া যাবে। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, আমি ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলাম, আমি হচ্ছে একটা পিআর দিচ্ছি কোড মার্জ করার জন্য। এখানে আসছে আপনি চাইলে কোনো মেসেজ দিতে পারেন, অ্যাড টাইটেল দিতে পারেন, মেসেজ হচ্ছে ডেসক্রিপশন দিতে পারেন যে এমন কিছু, তারপরে ক্রিয়েট পুল রিকোয়েস্ট এটা দিব। দিলে দেখবেন যে আপনার কি এই পর্যন্ত চলে আসছি।
এখানে আসার পর দেখবেন যে সে কিছু চেকিং করবে যে সব কিছু ওকে কিনা। বলছে নো কনফ্লিক্ট উইথ দ্য বেস ব্রাঞ্চ, মানে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। মার্জ পুল রিকোয়েস্ট, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, মার্জ পুল রিকোয়েস্ট। যদি ক্লিক করি কনফার্ম মার্জ দিলাম আমি, এখন কি আপনারা দেখবেন যে জিনিসটা মার্জ করা হয়ে গেছে, পুল রিকোয়েস্টটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, সো আমরা যে এখন একটা পিয়ার বা মার্জ করছি এটা আসলে কীভাবে দেখবো, দেখার জন্য আমি জাস্ট সিম্পলি কোডে চলে যাব। কোডে গিয়ে এখন দেখেন আমার মেইন ব্রাঞ্চে কিন্তু আগে শুধুমাত্র একটা ফাইল ছিল মেইন, বাট এখন ডেভ ফাইলটাও চলে আসছে, এবং যদি এর মধ্যে আমি যাই গিয়ে দেখবো যে ওই কোডটাও কিন্তু আছে। এখন এই যে মার্জ করা হয়েছে বা এই যে আমি ডেভ ব্রাঞ্চের কোডটা যে আমি মেইন ব্রাঞ্চে পাস করছি, এটা এখন কিন্তু ক্লাউডে হয়েছে, মানে গিটহাবে বা অনলাইনে হয়েছে। এটা কিন্তু আমার লোকালি কিন্তু এখন আমি নিয়ে আসি নাই। যদি লোকালি বলতে কি বোঝাচ্ছি, যে আপনি সিম্পলি আমি কোড আমার VS কোডে যাই, এখানে দেখেন আমার কিন্তু মেইন ব্রাঞ্চ এখনও মেইন ডট ফাইলটাই দেখাচ্ছে। আমি যে মার্জ করছি ডেভের কোডটা, আমি মেইন ব্রাঞ্চে যে মার্জ করেছি সেটা কিন্তু সে এখনও পায় নাই, আপডেটেডটা পাচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমি মার্জ করছি অনলাইনে বা ক্লাউডে। আমি যদি এখন এটাকে আমার নিজের লোকাল মেশিনে চেঞ্জটা দেখতে চাই, আমাকে সেটা হচ্ছে পুল করতে হবে। সো আমি কী করব, এই যে মার্জ করা হয়েছে অনলাইনে বা লেটসে আমরা তো গুগল ড্রাইভ চিনি, রাইট? গুগল ড্রাইভ এটা অনলাইন ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে আমরা জিনিসগুলো আপলোড করি। গিটহাব প্রিটি মাচ সেম, একটা ক্লাউড প্ল্যাটফর্ম যেখানে আমরা কোডগুলোকে রাখি, স্টোর করি। সো আমার জিনিসটা ক্লাউডে হয়েছে, অনলাইনে হয়েছে, কারণ সেটা আমাকে অফলাইন বা আমার লোকাল মেশিনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার কোডটা হচ্ছে এরকম যে গিট পুল অরিজিন, আমি কোত্থেকে পুল করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমি মেইন ব্রাঞ্চের যেই আপডেটেড কোডটা আছে সেটা আমি আমার লোকাল মেশিনে বা আমার ডিভাইসে আনতে চাচ্ছি। সো গিট পুল অরিজিন মেইন, এন্টার দিলাম। এই যে দেখেন এখন কিন্তু কি বলছে, ব্রাঞ্চ মেইন ফেস্ট আপডেটেড ওয়ান ফাইল চেঞ্জ, মানে একটা ডেভ ফাইল ছিল সেটা চলে আসছে। এই যে dev ডট পাই মেইন ডট পাই, এখন আমার মেইন ব্রাঞ্চে কিন্তু আপডেটেড কোডটাও আছে, তার মানে ডেভে যে আমি লিখছিলাম সেটাও আছে। সো আই হোপ এটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, আমরা একটা ব্রাঞ্চ থেকে কীভাবে কোডটা পুশ করি, তারপর সেটা কীভাবে ওই চাইল্ড ব্রাঞ্চ থেকে আমাদের প্যারেন্ট ব্রাঞ্চে একটা পুল রিকোয়েস্ট দিতে পারি, এবং আমরা হচ্ছে আবার আমার লোকাল মেশিনে আপডেটেড কোডগুলোকে পুল নিয়ে রাখতে পারি। সো এগুলো ছিল কিছু বেসিক জিনিস। এখন আমরা এইটাকেই আবার একটু দেখবো আমাদের ইউজার স্পেসিফিক কীভাবে হয়। সেম জিনিস আমি করব একটু, তা হচ্ছে আমি এখন কি করব, আমি এখন চলে যাব হচ্ছে আমার ধরেন মেইন ব্রাঞ্চ এবং ডেভ ব্রাঞ্চ কিন্তু সব আপডেটেড কোডটা আছে। আমি এখন আবার ডেভ ব্রাঞ্চে চলে যাব। সো আমি ডেভ ব্রাঞ্চে চেক আউট করবো আমার ব্রাঞ্চ শিফট করা কোডটা কী ছিল, কমান্ডটা কী ছিল, দেখবেন যে এখানে না, টার্মিনালে গিট চেক আউট আপনার হচ্ছে ডেভ। এখন কিন্তু আমরা এই -b দিব না, কারণ আমার ডেভ ব্রাঞ্চ কিন্তু অলরেডি ক্রিয়েটেড আছে। গিট চেক আউট ডেভ, সিম্পলি এন্টার দিলাম, সুইচ টু ব্রাঞ্চ ডেভ। এই যে আমি ডেভ ব্রাঞ্চে চলে আসছি। নেক্সট কী কাজ, নেক্সট হচ্ছে আমি ডেভ ব্রাঞ্চ থেকে এখন আমি ইউজার 1 একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো ইউজার 1-এর জন্য। এখন আমার প্রসেসটা কি, সিম্পল গিট চেক আউট, যেহেতু একটা নতুন ব্রাঞ্চ আমি ক্রিয়েট করতেছি -b ইউজার 1, এখানে আমি -b দিছি, তারপর ইউজার 1 দিছি, এন্টার দিলাম, সুইচ টু আ নিউ ব্রাঞ্চ ইউজার 1। ইউজার 1 আমার কারেন্ট লোকাল মেশিনে আছে, সেটা কিন্তু এখনও আমি ক্লাউডে পুশ করিনি। সো ইউজার 1 হচ্ছে আমার লোকালি আছে, এবং তার কাছে ইউজার 1 ব্রাঞ্চটা কোত্থেকে আসছে ডেভ থেকে। সো ডেভ যেই প্যারেন্ট, এটা প্যারেন্টের মধ্যে অলরেডি এই কোডগুলো ছিল দেখে এই ফাইলগুলো চলে আসছে। এখন আমি এখানে ইউজার 1-এর একটা পাইথন ফাইল ক্রিয়েট করি, যে user1.py, এন্টার। আমি হচ্ছে লিখলাম প্রিন্ট। সো আমি কি এখন ইউজার 1 কী করবে, ইউজার 1 হচ্ছে তার কোডটা হচ্ছে কমিট করবে। সো ইউজার 1 আমি কি করি, কমিট করার আমার স্টেপ কি জানতাম, যে আমি হচ্ছে আমার নিজের ব্রাঞ্চে আপাতত কমিট করবো, আমি কোথাও দিব না। আমি যেই কোডগুলো করছি, তার মানে আমি যেই কোডগুলো আপাতত করে রাখছি সেগুলো আমি নিজের ব্রাঞ্চেই কমিট করব, আমি এখনও কোথাও কাউকে পাস করব না। সো আমি কোড কমিট করার বা পুশ করার কোড কি ছিল আমার, গিট অ্যাড স্পেস ডট, এটা কি করে,
যেই ফাইলগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে সে নিয়ে নেয়। তারপরে গিট কমিট -m, এখন হচ্ছে কি দ্যাটস এ ইউজার 1 ব্রাঞ্চ ইনিশিয়েটেড, আপনার যেই মেসেজ দিতে চান সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইনালি গিট পুশ অরিজিন, আমার ব্রাঞ্চের নাম কি ইউজার 1, তার মানে ইউজার 1 ব্রাঞ্চটার মধ্যে আমার এই কোডটা চলে গেছে। সো আমি যদি আমার গিটহাবে চলে যাই, গিটহাবে গিয়ে আমি যদি একটা রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু ইউজার 1 অলরেডি দেখাচ্ছে। সো আমি রিফ্রেশ দিয়ে আবার যদি দেখতে যাই যে আসলে ইউজার 1 ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে কিনা, ড্রপডাউন থেকে আমি দেখব যে ইউজার 1 ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, যার মধ্যে এই নতুন ইউজার 1 ফাইলটাও আছে। এখন কি আমি কিন্তু এখনও ইউজার 1 এর কোডটা ডেভে দিইনি। আমি কি করব, আমি আবার ডেভে যাব, মানে ইউজার 2 এর পার্সপেক্টিভে আমি যদি এখন চিন্তা করি, তাহলে ইউজার 2 কি করবে, গিট চেক আউট ডেভ। ইউজার 2 যেটা করবে তা হচ্ছে সে ডেভ ব্রাঞ্চে যাবে। ডেভ ব্রাঞ্চে গিয়ে কী করবে, সে হচ্ছে আবার ডেভ ব্রাঞ্চ থেকে নতুন একটা চাইল্ড ব্রাঞ্চ ক্রিয়েট করবে, তা হচ্ছে ইউজার 2 নামে। সো আমরা লিখি গিট চেক আউট -b, এটা হচ্ছে ইউজার 2, -b ইউজার 2, এন্টার দিলাম। সুইচড টু আ নিউ ব্রাঞ্চ ইউজার 2, তার মানে ইউজার 2 নামে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। আমি এখানেও ইউজার 2 এর একটা ফাইল ক্রিয়েট করি, লেটস সে user2.py, এন্টার দিলাম। এখানে আমি লিখলাম যে প্রিন্ট, এখন ইউজার 2 কি করলো, ইউজার 2 কিছু একটা কোড করছে। এখন এখানে আমি হচ্ছে আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি। আমরা দেখলাম টার্মিনাল থেকে গিট পুশ বা কমিট করতে পারি, আমরা চাইলে কিন্তু ভিএস কোডেও কিছু টুলস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি চাইলে। কীরকম আমরা একটু দেখি। এই যে আপনারা দেখবেন 3 নাম্বার যে অপশন আছে লেফট সাইডে, এটা হচ্ছে বেসিক্যালি এই যে গিটহাবের অ্যাকশনগুলোকে কাজ করার জন্য ইউজ করা হয়। আপনারা যদি এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চ যদি নতুন ব্রাঞ্চ হয়, আপনি যেটা করবেন তা হচ্ছে পাবলিশ ব্রাঞ্চ দিবেন ফার্স্ট টাইম। এটা হচ্ছে আপনাকে অটোমেটিক দেখাবে যেটা এটা ফার্স্ট টাইম ব্রাঞ্চ হয়। তারপর কি হবে, আমরা কি করি, এই যে গিট অ্যাড দিই না, গিট অ্যাড দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি সিম্পলি এই যে ইউজার 2 এই যে প্লাস সাইন, তার মানে তুমি তাকে স্টেজিংয়ের জন্য রেডি করো, তার মানে প্লাস সাইন দিলাম, তার মানে এই ফাইলটাকে আমি এখন কমিট করতে বা পুশ করতে চাচ্ছি। আপনি চাইলে আবার মাইনাসও করতে পারেন, তার মানে সে আবার চলে যাবে এইখানে। সো আমি প্লাস সাইন দিয়ে বলতে চাচ্ছি আচ্ছা তুমি এখন একে কমিট করো, ঠিক আছে আমি নিলাম। আমরা একটা কমিট মেসেজ লিখি না, ওই কমিট মেসেজটা এখানে লিখবো যে ইউজার 2 ব্রাঞ্চ ইনিশিয়েটেড, এই যে কমিট দিলাম, এই যে কমিট দিয়েছি তার মানে কমিট হয়েছে। বাট আমরা এখন পুশ করি না, গিট পুশ অরিজিন ইউজার 2 মানে ব্রাঞ্চে, সেটা হচ্ছে সিং চেঞ্জেস। যদি সিং চেঞ্জেস দিই তাহলে এই কোডটা সিং চেঞ্জ না মানে এখন ক্লাউডে চলে যাবে, তার মানে গিটহাবে চলে যাবে। এটা সিঙ্ক হচ্ছে, এই যে ডান সিঙ্ক করা। সো আমরা যদি একটু দেখি যে আসলে হয়েছে কিনা, এই দেখবেন যে আমরা একটা রিফ্রেশ দিই, আমরা ইউজার 1-এ আছি, এই যে আমরা দেখবেন যে ইউজার 2 নামক একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। সো ইউজার 2-তে কী আছে, ইউজার 2-তে হচ্ছে user2.py আছে। ওকে নাইস। সো এখন যেটা আমরা করব তা হচ্ছে গিয়ে ইউজার 1 এর কোডটা ধরেন আমার ইউজার 2 এর কাছে লাগবে। সো এই কোড যে পাস করব, পাস কীভাবে করব, আমরা পাস করব হচ্ছে প্যারেন্টের থ্রুতে। সো আমাদের এখানে প্যারেন্ট কি আছে, ইউজার 1 এর প্যারেন্ট হচ্ছে ডেভ, ইউজার 2 এর প্যারেন্ট হচ্ছে ডেভ। সো তাদের যে কমন প্যারেন্টটা আছে ওই ব্রাঞ্চটাকেই সবাই হচ্ছে তাদের কোডগুলোকে পুশ করবে, তারপর ওইখান থেকে বাকিরা পুল করে নিবে। সো আমি ধরেন ইউজার 2 বা ইউজার 1 এর কোডটা আমার লাগবে। সো লেটস সে আমি ইউজার 1 কিছু কোড করছে, আমার সেটা ইউজার 2 নিবে বা রিসিভ করবে। সো ইউজার 1 কি করবে, তার কোডটা একটা পিয়ার দিবে ডেভ ব্রাঞ্চে, মানে পুল রিকোয়েস্ট। আমরা প্রথমবার যেটা দেখছিলাম ওইটাই, একটা পিয়ার দিবে, পুল রিকোয়েস্ট করবে ডেভ ব্রাঞ্চে। সেটা পিয়ারটা আসলে কেন দেওয়া হয় যদি জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ডেভেলপমেন্টে আমরা যখন টিমে কাজ করি ইন্ডাস্ট্রিতে, তখন হচ্ছে জুনিয়ররা বা লেটসে যারা যে কোডটা করে সেটা হচ্ছে একটা পুল রিকোয়েস্ট দেয় মার্চ করার জন্য। তারা নিজেরা ডাইরেক্টলি মার্চ করে না, তারা এরকম পুল রিকোয়েস্ট অপশনে আসে, ধরেন এসে তারা কি করে একটা নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করে। নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করে তারা হচ্ছে এই যে মেইন আমার কি লাগবে, আমি ইউজার 1 থেকে কোন ব্রাঞ্চে দিতে চাচ্ছি, আমি ইউজার 1 থেকে ডেভ ব্রাঞ্চে দিতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে তাদের কমন প্যারেন্ট। ডেভ ব্রাঞ্চ সিলেক্ট করছি, সে বলছে এবেল টু মার্চ, সব কিছু ঠিকঠাক, ওকে 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 নাইস। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, আমি পুল রিকোয়েস্ট দিতে চাচ্ছি
আমি একটা মেসেজ দিতে পারি, এখানে না দিলেও সমস্যা নেই, ক্রিয়েট পুল রিকোয়েস্ট, মানে একটা পিয়ার আমি দিলাম। এখন ইন্ডাস্ট্রিতে বা কী হয় তা হচ্ছে সিনিয়র ডেভেলপাররা আপনার কোডটা রিভিউ করে যে আপনি যে কোডটা করছেন সে ঠিকঠাক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা বা কিছু চেঞ্জ করতে হবে কিনা। সো সিনিয়র ডেভেলপার আসে, তিনি দেখতে চায় যে আসলে এইটা হচ্ছে আপনি একটা পিআর দিছেন, ঠিক আছে, পিআরে হচ্ছে কি করা হয়েছে, পিআরে দেখবে যে আচ্ছা আপনি একটা নতুন কমিট করছেন, কমিটের মধ্যে কি আছে, আমি যদি ফাইল চেঞ্জে দেই, ফাইল চেঞ্জিকে দেখতে পারবো আচ্ছা আপনি একটা নতুন ইউজার 1 ফাইল ক্রিয়েট করছেন যার মধ্যে এই কোডটা আছে, ওকে নাইস, ঠিক আছে। আমি আবার ব্যাক গেলাম কনভারসেশনে, এখানে গিয়ে আমি যদি দেখি আপনার সিনিয়র যদি বলে যে আচ্ছা ওকে অল গুড, তাহলে সে মার্জ পুল রিকোয়েস্ট করে। সো এখন যেহেতু আপনাদের কোনো সিনিয়র বা তেমন কিছু আপনি নিজেরা টিমদের মধ্যে করতেছেন, যদি আপনারা দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, সিম্পলি মার্জ পুল রিকোয়েস্ট দিয়ে দিবেন, কনফার্ম মার্জ দিবেন, আপনার কোডটা মার্জ হয়ে যাবে। সো এখন কি হইলো অ্যাকচুয়ালি, তা হচ্ছে গিয়ে হয়েছেটা কি অ্যাকচুয়ালি হয়েছে যে আপনার ইউজার 1-এর কোডটা ডেভ ব্রাঞ্চে চলে গেছে। সো আমি যদি দেখি ক্লাউডে যে আমি এখন মেইন ব্রাঞ্চে আছি, ডেভ ব্রাঞ্চে চলে যাই, ডেভ ব্রাঞ্চে যদি যাই দেখবেন যে ডেভ ব্রাঞ্চে কিন্তু ইউজার 1.py ফাইলটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। আমি এখন পিআর দেওয়ার পর আমার এই ইউজার 1-এর কোডটা ডেভ ব্রাঞ্চে চলে আসছে। এখন এটা হচ্ছে ডেভ ব্রাঞ্চ হচ্ছে প্যারেন্ট, সো প্যারেন্টের জিনিসটা চলে আসছে, ওকে নাইস। এখন এটা কি লাগবে, এটা হচ্ছে ইউজার 2-এর কাছে লাগবে। সো ইউজার 2-এর যেহেতু লাগবে তাহলে আমরা কি করব, আমরা যেটা করব তা হচ্ছে সিম্পলি লেটসে আমি এখন ইউজার 2 আছি, ওকে নাইস। আপনি যেটা করতে পারেন তা হচ্ছে যে আপনি গিট চেক আউট করতে পারেন, গিট চেক আউট করে ডেভ ব্রাঞ্চ আগে শিফট করতে পারেন, অথবা ডাইরেক্ট গিট পুল অরিজিন ডেভ দিতে পারেন। আমি হচ্ছে যদি এরকম করে জায়গায় ধরেন গিট চেক আউট, আমি কি করতে চাচ্ছি, আমি ডেভ ব্রাঞ্চে যেতে চাচ্ছি, কারণ কি ডেভ ব্রাঞ্চে আপডেট করতে আসছে। আপনি চাইলে এটা করতে পারেন অথবা ডাইরেক্ট পুল করতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমি দেখাই দিই যে গিট চেক আউট ডেভ, আমি ডেভে চলে গেলাম। সো ডেভ ব্রাঞ্চে কী হচ্ছে, ডেভ ব্রাঞ্চে কিন্তু আপনার আপডেটেড কোডটা হচ্ছে কারেন্টলি নেই। সো আমি কী করব, গিট পুল করব, গিট পুল অরিজিন, আমি কোত্থেকে আপডেট করতে চাচ্ছি, ডেভ ব্রাঞ্চ থেকে নিতে চাচ্ছি, গিট পুল অরিজিন ডেভ। তাহলে দেখেন এই যে ইউজার 1-এর কোডটা আমার কাছে চলে আসছে, নাইস। এখন আমি কী করবো, আমি হচ্ছে আমার ব্রাঞ্চে চলে যাব, তা হচ্ছে গিট চেক আউট ইউজার 2, ইউজার 2 ক্লিক করলাম। সো ইউজার 2 দেখেন ইউজার 2-এর কাছে এখন কিন্তু আপডেট কোডটা নাই, প্যারেন্টের কাছে আছে। সো আমি হচ্ছে দুইটা ওয়ে আছে, আবার সেম গিট চেক আউট অরিজিন। এখন আমি কোন ব্রাঞ্চ থেকে পুল নিতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার প্যারেন্ট যে ব্রাঞ্চ, যেহেতু আমার প্যারেন্টের কাছে সব আপডেটেড কোডটা আছে ডেভ, তেমন আমি যদি গ্রাফেও দেখি এই যে ডেভ ব্রাঞ্চে কিন্তু ইউজার 1-এর কোডটাও আছে। সো আমি কী করতে চাচ্ছি, ডেভ ব্রাঞ্চ থেকে একটা পুল নিতে চাচ্ছি। সো পুল নেওয়ার ওয়েটা কী হবে, গিট চেক আউট অরিজিন ডেভ, এই লাইনটা দিলেই আপনার কিন্তু ডেভের কোডটা আপনার ইউজার 2-এর ব্রাঞ্চে চলে আসবে। এটা হচ্ছে কমান্ড দিয়ে, এবং আমি কমান্ডের পাশাপাশি মানে কমান্ড তো অলরেডি আমি দেখিয়েছি, আপনারা চাইলে হচ্ছে ভিএস করে এইখানে যাবেন, এই যে এখানে গিয়েও আপনারা এই যে ক্লিক করতে পারেন, 3টা ডট আসছে, এটা ক্লিক করে দেখবেন যে এখানে আপনার এই যে পুল পুশ আছে, এইখান থেকে গিয়ে পুল ফ্রমটা দিব। পুল ফ্রম দিলে এখানে দেখা যাবে যে কোন ব্রাঞ্চ থেকে আপনি পুল করতে চাচ্ছেন। আমি চাচ্ছি ডেভ ব্রাঞ্চ থেকে পুল করতে, এটা দিব। এটা দিলে দেখবেন যে আপনার ডেভ ব্রাঞ্চ থেকে পুল হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো জিনিস। এই জিনিসটা দেখবেন যে আপনারা প্রথমবার যখন একটা অন্য ব্রাঞ্চ থেকে পুল করতে চাচ্ছেন, আপনাকে এরকম একটা মেসেজ দিতে পারে। এই মেসেজটা হচ্ছে অনেকে ফেস করতে পারেন, বাট এটা কোনো ঘাবড়ানোর কিছু না। এটা কি বলছে যে শো কমান্ড প্রম্পট অথবা গিট ওপেন গিট লক বা ওপেন গিট লক ক্লিক করবেন। গিট লক দিলে এই যে দেখবেন যে একটা জিনিস দিচ্ছে যে হিন্ট গিট কনফিগ পুল রিভাইজ ফলস, এটা জাস্ট সিম্পলি কপি করবেন, আর কিছুই না। সিম্পলি কপি করবেন, কপি করে আপনি হচ্ছে টার্মিনালে চলে যাবেন, টার্মিনালে গিয়ে এই লাইনটা গিট কনফিগ পুল ডট রিভাইজ ফলস, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আপনার হচ্ছে আবার একটা যদি আমি পুল করি, পুল ফ্রম ডেভ দিলাম, এই যে আপনার কোডগুলো চলে আসছে নিজের কাছে। যদি আমি দেখতে চাই আসলে আসছে কি না, আমি দেখেন ইউজার 2-তে ইউজার 1-এর কোডটাও চলে আসছে। সো আমরা কি করছি, ইউজার 1-এর কোডটা প্রথমে আমার কমন প্যারেন্ট যেটা সেই ব্রাঞ্চে পাস করছি, যেটা হচ্ছে ডেভ।
তারপর ডেভ থেকে ইউজার 2 এর ব্রাঞ্চে সে কোডটাকে রিসিভ করছে। এখন এখানে চাইলে হচ্ছে আপনারা সিঙ্ক চেঞ্জ দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার জিনিসটার সাথে সিঙ্ক হচ্ছে জিনিসটা, মানে ক্লাউডেও জিনিসটা সিঙ্ক হয়ে যাচ্ছে অটো। এইভাবে আপনার চাইলে আবার ইউজার 2 এর কোডটা কিছু চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আবার ডেভ ব্রাঞ্চে দিতে পারেন এরকম। এখন আমি হচ্ছে ট্রাই করবো কিছু কনফ্লিক্ট কোডটা দেখানোর। কনফ্লিক্ট কোডটা কীরকম দেখানোর, তা হচ্ছে গিয়ে যে ধরেন আমি হচ্ছে ইউজার 1 এর ফাইলে কিছু একটা চেঞ্জ করব, ইউজার 2ও ইউজার 1 এর ফাইলে কিছু একটা চেঞ্জ করতেছে, আর ইউজার 1ও তার মতো তার ইউজার 1 ফাইলে চেঞ্জ করতেছে। সো তখন কি হবে, তখন আমি ইউজার 1 ফাইলে কিছু চেঞ্জ করলাম যে হ্যালো ফ্রম ইউজার 1 প্লাস ইউজার 2, তারপরে আমি নতুন একটা লাইন লিখলাম যে আমি কী করবো, ইউজার 2 কী করছে, ইউজার 1 এর ফাইলেও তার কিছু কাজ করা লাগতে হয়েছে, সে করছে কিছু চেঞ্জেস। অ্যাজ ইউজুয়াল আপনি চাইলে এটা আমি এখান থেকেও দিতে পারেন, আবার এখান থেকেও দিতে পারেন। আমরা যেহেতু অলরেডি এই জিনিসটা দেখিয়েছি, আপনি যদি চান এখানে আমরা আবার টার্মিনাল থেকেও দেখাই, যদি ভুলে যান যে গিট অ্যাড স্টার, মানে সে সব কিছুকে নিচে নেওয়ার পরে গিট কমিট -m, তারপরে হচ্ছে আমি কী করছি, ইউজার 1 ফাইল মডিফাইড, আমি ইউজার 1 ফাইলটা মডিফাই করছি। তারপরে আমি কি করলাম, আমি এটাকে হচ্ছে কমিট করলাম, কমিট করে আমি কি করছি, গিট পুশ অরিজিন, আমার ব্রাঞ্চের নাম কি, আমার ব্রাঞ্চের নাম হচ্ছে ইউজার 2, আমি আমার ব্রাঞ্চে পুশ করতেছি গিট পুশ অরিজিন ইউজার 2, এন্টার দিলাম। তার মানে আমার কোডটা আমার লোকাল ডিভাইস থেকে আমার ক্লাউডের ইউজার 2 ব্রাঞ্চে চলে গেছে। এখন আমি কি করতে চাচ্ছি যে আমি হচ্ছে বলছি আচ্ছা ইউজার 2 বলতেছে আচ্ছা ভাই ইউজার 1 আমি কিছু কোডে চেঞ্জ করছি, আমার কাজ কমপ্লিট হয়েছে, এখন আমি ডেভে একটা পিআর দিতে চাচ্ছি, আপনি এই কোডটা ইউজ করে থাকেন। সো আমি করলাম ইউজার 2 থেকে এখন ডেভে একটা পিআর দিব। সো পিআর দেওয়ার সিস্টেম কি, পুল রিকোয়েস্টে যাব, আমরা পুল রিকোয়েস্টে যাব, পুল রিকোয়েস্টে গিয়ে আমি নিউ পুল রিকোয়েস্ট ক্লিক করব। নিউ পুল রিকোয়েস্টে ক্লিক করে কি করব, তা হচ্ছে আমি বলবো যে কোন ব্রাঞ্চ থেকে আমি দিতে চাচ্ছি, আমি ইউজার 2 ব্রাঞ্চ থেকে দিব। কোথায়, আমি ইউজার 2 ব্রাঞ্চ থেকে দিব হচ্ছে ডেভ ব্রাঞ্চে, ডেভ সিলেক্ট করছে। ওকে, সো আমি দেখতেছি কি যে আমি ইউজার 2তে একটা ফাইল চেঞ্জ আছে, আর ইউজার 1এও আমি কিছু চেঞ্জ করছি, এই আর কি। সো আমি হচ্ছে ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিলাম, ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিয়েছি, তারপর আবার ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এখানে কোনো কনফ্লিক্ট নেই, ওকে নো প্রবলেম, মার্জ পুল রিকোয়েস্ট, হ্যাঁ এক্সটার্নাল ডিসক্রিপশন কনফার্ম মার্জ। সো আমি কী করছি, আমার ইউজার 2 এর সব আপডেট কোডগুলো ইউজার এখন ডেভ ব্রাঞ্চে পাস করে দিছি। ওকে ডান। সো ক্লাউডে কি হয়েছে, ক্লাউডে হচ্ছে আপনার কোডগুলো মার্জ হয়ে গেছে। সো আমি যদি দেখতে চাই আমি মেইন থেকে ডেভে চলে যাই, এই যে সো ডেভ ব্রাঞ্চে আপনার দেখেন সবগুলো আপডেট কোডগুলো চলে আসছে। এখন আমরা কি বলছিলাম যে আচ্ছা ইউজার 1 আমি কি করতেছে, আমি ইউজার 1 এর কাছে চলে যাই, ইউজার 1 কি করতেছে, ইউজার 1 আপাতত কারেন্টলি আমি যদি একটু গিট আগে চেক আউট ডেভে চলে যাই, গিট চেক আউট ডেভ, আমি হচ্ছে পুল করাটা দেখাই যে সে কি করবে, সে হচ্ছে বেসিক্যালি কি সে হচ্ছে পুল করবে। সো পুল করার নিয়ম কি, সে এখানে আসবে, এখানে এসে হচ্ছে পুল পুল ফ্রম, আমি হচ্ছে ডেভে, সো ডেভ থেকে আমি ডেভে একটা পুল নেওয়া ট্রাই করতেছি, যে অরিজিন ডেভ দিলাম, এই যে সব কিছু আপডেট কোডগুলো চলে আসছে, ইউজার 1 এর আপডেট কোডগুলো চলে আসছে, ইউজার 2 এর কোডগুলো চলে আসছে। ওকে নাইস। এখন কি আমি গিট চেক আউট ইউজার 1, ইউজার 1 এর পার্সপেক্টিভে আমি চলে যাই, ইউজার 1 কি করতেছে, ইউজার 1 এর মতন সে তার ফাইলে কিছু কাজ করতেছে, যেমন হ্যালো ফ্রম ইউজার 1, তারপরে সেইখানে লিখছে কি যে ইউজার 1 এর মতো কাজ করতেছে, ইউজার 2 কি বলছে, আচ্ছা আমি কিছু ফাইল চেঞ্জ করছি, তুমি হচ্ছে এই ডেভ থেকে ওইটাকে একটা পুল নিয়ে নাও। ওকে ঠিক আছে, ডেভ থেকে যদি পুল নিতে হয় সে কী করবে, এইখানে আসবে, এখানে এসে হচ্ছে পুল ফ্রম ক্লিক করবে, পুল ফ্রম দিয়ে যে পুল ফ্রম কোথা থেকে করবে, সে ডেভ ব্রাঞ্চ থেকে একটা পুল নিবে, যেহেতু এখানে আপডেট কোডগুলো আছে। এখন দেখেন কি হয়, এই যে হ্যাঁ আগের মতন প্রম্পটে কি বলছে যে পুল নেওয়ার আগে আমার একটা কাজ করতে হবে, তা হচ্ছে যে আমি পুল নেওয়ার আগে আমার যে কোডটা করছি ওটাকে একটু কমিট করতে হবে, কমিট না করলে অনেক সময় ঝামেলা করে। সো আমি কী করছি, আমি যে এই যে কোডগুলো লিখছি না এটাকে আমি হচ্ছে কমিট করে রাখবো। সো আমি এখান থেকেই ডাইরেক্ট কমিট করে রাখতেছি, যে কমিট করবো যে
লেটস সে ফাইলস মডিফিকেশন কমিট করে রাখলাম। ওকে নাইস। এখন কি আমি আবার পুল দিব একটা, যে পুল ফ্রম dev, এই যে দেখেন এখন আমাকে দিছে দেয়ার আর কনফ্লিক্টস, আমার কনফ্লিক্ট লাগছে। এই জিনিসটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের বুঝে, এবং আপনারা হয়তো ফেস করবেন। কি বলতেছে যে দেয়ার আর কনফ্লিক্টস, প্লিজ রিজলভ দেম। কনফ্লিক্টসটা কোথায়? কনফ্লিক্টসটা বলছে যে এই যে ইউজার 1 ফাইলে ঝামেলা লাগছে। ঝামেলা কীরকম লাগছে? যে ইউজার 2ও ইউজার 1 ফাইলে কিছু চেঞ্জ করছে, কাজ করছে, এবং আপনিও, আমি ইউজার 1, সেও কিছু কাজ করছে। সো এখন কোন কাজটাকে নিবে বা রাখবে সেইটার জন্যই একটা কনফ্লিক্ট লাগছে, যে এই সেম ফাইলে দুজন কাজ করছে, কিন্তু কার কোডটা কে রাখবে বা কোনটা বাদ দিয়ে দিবে, রিজেক্ট করবে, সেটা হচ্ছে ফিগার আউট করতে হবে। এই জিনিসগুলো অনেকেই ফেস করে। সো আমি বইটা দেখা যায় যে ভিএস কোডে দেখবেন রিজলভ ইন মার্জ এডিটর, এর একটা অপশন আছে, আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এরকম চলে আসে, যে মিনিমাইজ করি। আচ্ছা, সো এইখানে দেখাবে যে আচ্ছা দেখেন কি হয়েছে, কোন কোন এই যে ইউজার 1 ডট ফাইল পাই ফাইল, এইখানে ঝামেলাটা লাগছে। কি কি লাগছে দেখেন, অ্যাকসেপ্ট ইনকাম, এটা হচ্ছে আপনার ইনকামিং, যে মানে আমি যেটা ডেভ ব্রাঞ্চ থেকে নিয়ে আসতেছি ওই কোডটা, আর এটা হচ্ছে কারেন্ট, মানে আমার কাছে নিজের যেটা আছে সেটা। ইউজার 1-এ কি বলছে যে ইউজার মানে ইনকামিং যেটা ডেভ ব্রাঞ্চ থেকে যেটা আসতেছে বা অন্য ইউজার যেটা কোড করছে, সেখানে কি আছে, দুইটা লাইন আছে, যেখানে লেখা আছে হ্যালো এটা আর এইটা। আর আমি যে কোডগুলো করছি আমার লোকাল মেশিনে বা লোকাল ডিভাইসে, সেখানে এই 3টা লাইন আছে। এখন এখানে অপশন দিছে অ্যাকসেপ্ট ইনকামিং, অ্যাকসেপ্ট কম্বিনেশন আর ইগনোর। তারপর এখানেও দিছে অ্যাকসেপ্ট কারেন্ট, অ্যাকসেপ্ট কম্বিনেশন, কারেন্ট ফার্স্ট, আর এটা হচ্ছে ইগনোর। সো অ্যাকসেপ্ট ইনকামিং কী করে, তার শুধুমাত্র যেই কোডটা আসবে সেটাই রাখবে, আপনার এই কোডগুলো রিমুভ হয়ে যাবে। তার মানে এই দুইটা কোড, দুই লাইন থাকবে খালি। অ্যাকসেপ্ট কারেন্ট যদি দেন, কারেন্ট দিলে হবে কি, আপনার এই 3টা লাইন থাকবে, ইউজার 2 যেই কোডগুলো করছে মডিফিকেশন, সেগুলো সব বাদ হয়ে যাবে। অ্যাকসেপ্ট কম্বিনেশন, ইনকামিং ফার্স্ট, অ্যাকসেপ্ট কম্বিনেশন, কারেন্ট ফার্স্ট, এটা আসলে জাস্ট দুইটা, আপনি যা করছেন, আপনি ইউজারও যা করছে, দুজনের কোডই থাকবে, একটা থাকবে উপর, একটা থাকবে নিচে, এমন মানে কম্বাইন দুইজনের কোডই অ্যাকসেপ্ট করা হবে। আর একটা হচ্ছে ইগনোর, ইগনোর মানে আপনি এটা ইগনোর করলেন এটা হবে, আর এইটা ইগনোর করলে এটা হবে, এরকম আর কি। সো এখানে দেখবেন কনফ্লিক্ট রিমেনিং, মানে কোন কতগুলো ফাইল, আমার যত একটা ফাইলে একটা জায়গায় কনফ্লিক্ট আছে, সেখানে নাম 1 দেওয়া। সো আরও জায়গায় যদি কনফ্লিক্ট থাকে, ওইটার আপনার নাম্বার দেখাবে। সো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আচ্ছা ইউজার 2-এরটা এবং আমার কারেন্ট দুইটাই থাকুক। যদি দুইটাই থাকতে হয়, তাহলে আমি সিম্পলি অ্যাকসেপ্ট কম্বিনেশন, কারেন্ট ফার্স্ট অথবা ইনকামিং ফার্স্ট, যে কোনো একটা দিলেই হবে। আমি অ্যাকসেপ্ট কম্বিনেশন দিলাম, কারেন্ট ফার্স্ট দেওয়ার পরে কি, এই দেখেন জিরো কনফ্লিক্ট রিমেইনিং। আমার এখন ইনকামিং ফাইলে দেখেন কি কি আছে, এই লাইন আছে, এই লাইন আছে, এইটা সবগুলোই আছে, ঠিক আছে। সো আমি এখন কমপ্লিট মার্জ দিলাম। কমপ্লিট মার্জ দিলে কি হবে, কমপ্লিট মার্জ দিলে এখন কি আপনার কনফ্লিক্টটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে এখন ধরেন যদি কিছু চেঞ্জ আপনার করা লাগে, স্টিল আপনি চাইলে ওটা করতে। সো এখন কি এগুলো স্টেজিংয়ে আছে, আমি সিম্পলি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দিলে আপনার এই কোডটাও হয়ে গেছে, আর এটা তো অলরেডি পাবলিশ করাই আছে ইউজার 1। সো সিম্পলি যেটা করবেন, আমার হচ্ছে রিফ্রেশ যদি দেই, আমি ইউজার 1-এ চলে যাব। ইউজার 1-এ গিয়ে দেখব যে কী কী হয়েছে। দেখেন যে ইউজার 1, এইটা ইউজার 1-এর পাই যেই ফাইলটা আছে, ইউজার 1-এর পাই ফাইল এখন 4টা কোডই আছে। তার মানে ইউজার 2ও যেই কোডগুলো করছে সবই আমার কাছে আছে, এবং ডেভ ব্রাঞ্চও প্রিটিমাচ সবগুলো কোডই আছে। আচ্ছা, ইউজার 2 যেইগুলো করছে, এখন আমি জাস্ট আবার সব কিছুতে প্যারেন্ট ব্রাঞ্চে আপডেটেড থাকে। আমি এটার জন্য আবার কি করব, সিম্পল গিট অ্যাড, মানে এখন আমি আবার টার্মিনাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, গিট কমিট -m, সেটার মধ্যে হচ্ছে ইউজার 1, অথবা সিম্পলি আমি লিখি যে মার্জড আপডেটেড কোড, তারপর গিট পুশ অরিজিন, আমি দিলাম হচ্ছে ইউজার 1। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার গিট অলরেডি আপডেট কোড পুশ করা হয়েছে, এই কারণে বলছে নাথিং টু কমিট, মানে সব কিছু অলরেডি করাই আছে। সো আমার কিছু করা লাগবে না, আমি জাস্ট সিম্পলি এখানে আসবো, পুল রিকোয়েস্টে যাব। পুল রিকোয়েস্টে গিয়ে আমি যেটা করবো যে নিউ পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট দিব। এখানে আমি দিব হচ্ছে, আমি কি করছি ইউজার 1-এ যাব, ইউজার 1 থেকে
আমি যাব হচ্ছে ডেভ ব্রাঞ্চে। ডেভ ব্রাঞ্চ সিলেক্ট করলাম, অ্যাবল টু মার্জ, কোনো সমস্যা নাই। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, তারপরে হচ্ছে গিয়ে চেকিং, কোনো কনফ্লিক্ট নাই, সব কিছু অল ওকে। মার্জ পুল রিকোয়েস্ট, কনফার্ম মার্জ, হয়ে গেছে। সো আমার ডেভ ব্রাঞ্চে সবচেয়ে আপডেটেড কোডটা আছে। এখন যদি সিম্পলি আপনি চান কি এখন ডেভ ব্রাঞ্চের কোডগুলো আবার যদি মেইন ব্রাঞ্চে দিতে চান, সিম্পল কাজ, ডেভ থেকে মেইনে একটা পিআর দিবেন, দ্যাটস ইট। আবার যদি আরেকটা ইউজার থেকে সেও ডেভ ব্রাঞ্চ থেকে আপডেট কোডটা নিয়ে কাজ করবে। এইটা হচ্ছে বেসিক্যালি আপনার গিটহাবের ব্রাঞ্চিং সিস্টেম, যে আমরা পুল পুশ এর মাধ্যমে আপনার কোডটাকে আদান প্রদান করবেন, পাসিং করবেন। আপনারা চাইল্ড টু চাইল্ড এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমরা চাইল্ড টু চাইল্ডও করতে পারি, কোনো সমস্যা নেই, বাট এই জিনিসটা ট্রাই করবেন অ্যাভয়েড করার। আমরা একটা প্যারেন্টের থ্রুতেই আপডেট কোডগুলোকে বারবার ট্রান্সফার করব। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আশা করি গিটহাবের ব্রাঞ্চিং সিস্টেমটা বুঝতে পারছেন। এটা গ্রুপে কাজ করলে আপনার 470, 471 যেটাই আপনারা করেন বা আপনাদের ইন ফিউচার লাইফেও এই জিনিসটা খুবই কাজে লাগবে, কারণ ইন্ডাস্ট্রিতে আমরা এইভাবেই কাজ করে থাকি, সব জায়গায় এই ব্রাঞ্চিংয়ের কনসেপ্টটাই ইউজ করা হয়। সো আই হোপ জিনিসটা বুঝতে পারছেন। স্টিল যদি কোনো কনফিউশন থাকে প্লিজ শেয়ার করতে পারেন, জানাতে পারেন। থ্যাংক ইউ।